একদা সুলাইমান আলাইহিসসালাম আর রাজদরবারের মন্ত্রী পরিষদ এবং দেশের সমস্ত গুণী জ্ঞানী মানুষদের নিয়ে একটি জরুরি সভা আয়োজন করলেন। সাথে ছিল তার দেহরক্ষী একটি জিন আর পাশে ছিল তার মন্ত্রী পরিষদ। হঠাৎ করে সুলাইমান আলাইহিসসালাম ঘোষণা করলেন তিনি বিবাহ করতে চান। পাত্রী দেখতে বললেন। তখন আশেপাশে থাকা জ্ঞানী গুণীরা এবং মন্ত্রী পরিষদের সবাই বললেন, হুজুর, আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং আল্লাহর পয়গাম্বর। আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান। আপনি যেমন তেমন মেয়েকে বিবাহ করতে পারেন না। আপনার জন্য কেমন পাত্র দেখব যদি বলে দিতেন, তাহলে পাত্রী খুঁজতে আমাদের সুবিধা হতো। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি যে মেয়েকে বিবাহ করব তার 4টি গুণ থাকতে হবে। প্রথমত, মেয়েটি হতে হবে পর্দাশীল এবং দিনদার। দ্বিতীয়ত, মেয়েটি হতে হবে আমানতদার। তৃতীয়ত, মেয়েটি ভালো বংশের হতে হবে এবং চতুর্থ হলো মেয়েটি সুন্দর হতে হবে। অতঃপর পরের দিন সুলাইমান আলাইহিসসালামের সৈন্যরা গ্রাম পেরিয়ে পুরো বিশ্বে ঘোষণা করতে লাগলো, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং এই 4টি গুণ যে মেয়ের ভিতরে থাকবে সেই মেয়েকে বিবাহ করবে। পরের দিন একজন জেলে মাছ বিক্রি করে যাওয়ার পথে দেখলেন সুলাইমান নবীর লোকেরা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেখানে কয়েকজন লোক বের হয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে সেই জেলে সেখানে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ করে সুলাইমান নবীর লোকেরা এভাবে আসছে কেন? একজন ওই জেলেকে বলল, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং যে মেয়েকে বিবাহ করবে তার ভিতরে 4টি গুণ থাকতে হবে। মেয়েটি পর্দাশীল এবং দিনদার হতে হবে, মেয়েটির আমানতদার হতে হবে এবং মেয়েটি ভালো বংশের হতে হবে ও মেয়েটি খুব সুন্দর হতে হবে। এ কথা শুনে জেলে বাড়ির পথে রওনা দিল। কিছু দূর গিয়ে জেলে মনে মনে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমার বাড়িতে আমার একটি মেয়ে রয়েছে, সেও বিবাহর উপযুক্ত। মেয়েটি আমানতদার, দিনদার ও খুবই সুন্দরী। মেয়েটিকে কখনো কেউ দেখেনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখেনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখা তো দূরের কথা, তার ছায়াও দেখেনি এবং রাতের বেলায় আল্লাহর ইবাদত করে। আমি যদি মেয়েকে সুলাইমান বাদশার সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। আমি হতাম সুলাইমান বাদশার শ্বশুর আর তিনি হতেন আমার মেয়ের জামাই। কাল কিয়ামতের দিন সুলাইমান বাদশার হাত ধরে জান্নাতে যেতে পারতাম। হে আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি রহমানুর রাহিম, তুমি দয়া করে আমার এই ফরিয়াদ কবুল করে নাও। এই দোয়া করার পর অশ্রু স্নিগ্ধ চোখে নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রী ডেকে বললেন, স্ত্রী, তুমি কি কোনো কথা শুনেছ? তখন স্ত্রী বলল, কি এমন কথা? আমি তো কোনো কথা শুনিনি। আর আপনার চোখে এমন পানি কেন? আপনার কি হয়েছে? তখন জেলে বলল, আমাদের দেশের বাদশাহ আল্লাহর পয়গাম্বর, তিনি বিবাহ করতে চাচ্ছেন। তিনি যে মেয়েকে বিবাহ করবে তার ভিতরে 4টি গুণ থাকতে হবে। যে 4টি গুণের কথা বলেছে তার মধ্যে 3টি গুণ আমাদের মেয়ের মধ্যে রয়েছে। বাদশার কথা অনুযায়ী মেয়েটি হতে হবে দিনদার, মেয়েটি হতে হবে আমানতদার, মেয়েটি হতে হবে খুব সুন্দর আর ভালো বংশের হতে হবে। আমাদের মেয়েটিকে যদি বাদশার সাথে বিবাহ দিতে পারতাম তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যেত। তখন তার স্ত্রী বলল, আপনি এসব কি বলছেন? এমন কথা আর বলবেন না। আমরা হলাম জেলের বংশ আর আমাদের ঘর নাই, বাড়ি নাই, 3 বেলা খাবারও নাই। পয়গাম্বর সুলাইমান আলাইহিসসালাম হলেন বাদশাহ। সুলাইমান বাদশার প্রাসাদে কোনো কিছুর অভাব নাই, তিনি অনেক ধনী আর আমরা হলাম অনেক গরিব মানুষ। এটা কিভাবে সম্ভব? এমন কথা আর বলবেন না। সুলাইমান বাদশার সৈন্যরা যদি কথা শুনতে পারে তাহলে আমাদের অনেক বিপদ হবে। আমাদের এসব স্বপ্ন না দেখাই ভালো। এ কথা শুনে জেলে মনের ব্যথা মনে নিয়ে সে আবারও মাছ ধরার জন্য নদীতে চলে গেল। এদিকে মেয়েটি ঘর থেকে বের হয়ে তার বাবাকে ডাক দিয়ে বলল, আব্বাজান, আপনি কোথায় যাচ্ছেন? কোনোদিন তো এত তাড়াতাড়ি আপনি চলে যান না। কিন্তু জেলে মেয়ে এ কথার কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর মা মেয়ে একসাথে বসেছিল। তখন মা বলল, শুনেছি সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করবে। তিনি যে মেয়েকে বিবাহ করবে তার ভেতরে 4টি গুণ থাকতে হবে আর সবগুলো গুণ তোমার মধ্যে আছে। শুধু গরিব ও জেলে হওয়ার কারণে আজ তোমাকে বাদশার সাথে বিবাহ দিতে পারলাম না। তখন মেয়েটি বলল, আমার যদি দিনদার আল্লাহওয়ালা আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহিসসালামের সাথে বিবাহ হয় তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। তখন তার মা তাকে অনেক জোরে চড় মারল। তখন তার মা বলল, খবরদার, এমন কথা মুখে বলবি না। বাদশাহ সুলাইমান যদি জানতে পারে তাহলে আস্ত রাখবে না। এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনোই দেখা সম্ভব নয়। তিনি কোথায় আর আমরা কোথায়? তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলে। মেয়ে তখন ঘরের ভিতরে গিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি দয়াবান। যে সুলাইমান বাদশাকে তুমি ধনী বানিয়েছো সেই তুমি আমাকে গরিব বানিয়েছো। হে আল্লাহ, তুমি সবই পারো। তুমি সুলাইমান বাদশার স্ত্রী হিসাবে আমাকে কবুল করে নিও। ওগো আল্লাহ, সুলাইমান পয়গাম্বরের সাথে আমার বিবাহ হওয়ার না পর্যন্ত আমার মৃত্যু দিও না। আল্লাহ, আমি ছোট থেকে এ পর্যন্ত তোমার ইবাদত করেছি, তোমার কাছে সবকিছু চেয়েছি। সুলাইমান আলাইহিসসালামের সাথে বিবাহ হলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিন সুলাইমান নবীর স্ত্রী হিসাবে পরিচয় পাবো। আমার এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না। তখন মেয়েটি দোয়া করার পর চিঠি লিখে বিবাহর প্রস্তাব পাঠিয়ে দিল বাদশার কাছে। এদিকে এক বদজিন অনেক দিন ধরে অপেক্ষায় আছে,
কিভাবে সুলাইমান আলাইহিসসালামের হাতের আংটি সে পেয়ে যাবে, কেননা এই আংটি মজজার কারণে সকল জিন, হাওয়া, পানি, পর্বত সবকিছু তার হুকুম মানত। তাই ওই আংটি যদি ওই জিনের নিতে পারত, তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে, গোলাম হয়ে থাকবে। এই শয়তান জিন চায় সুলাইমান আলাইহিসসালামকে সরিয়ে দিয়ে সেই আসনেই এই বদ জিন বসবে। সে কবে যে রাষ্ট্রপ্রধান হবে সেই অপেক্ষায় আছে। অতঃপর ৩-৪ মাস পর সুলাইমান আলাইহিসসালাম আবারও একটি মিটিংয়ের ব্যবস্থা করলেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি ব্যাপার, আপনাদের এমন হতাশা দেখাচ্ছে কেন? আর বিবাহের জন্য যোগ্য পাত্রী খুঁজে পাচ্ছেন না? তখন মন্ত্রীদের মধ্যে একজন উঠে বলল, হুজুর, আপনার শর্ত অনুযায়ী এমন যোগ্য কাউকে খুঁজে পাচ্ছি না। আবার এমন একজন পাত্রী আপনার বিবাহের জন্য পত্র লিখেছে, যা শুনলে আপনি অত্যন্ত রাগান্বিত হবেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি এমন পত্র? পত্রটি পেশ করুন। তখন মন্ত্রী পরিষদের মধ্যে আরেকজন বলল, হুজুর, এই এলাকায় একজন জেলে থাকে, তার একটি মেয়ে রয়েছে। সে মেয়ে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছেন, আর সাথে তিনি এটাও লিখেছেন আপনার সম্পদের উপর তার কোনো লোভ নেই, একমাত্র আপনাকে সে বিবাহ করতে চায়। মন্ত্রী পরিষদের অপর দিকে থাকা আরেকজন বলল, হুজুর, কখনই এটা সম্ভব নয়, তার সাহস তো কম নয়। জেলের মেয়ে হয়ে সুলাইমান বাদশাকে বিবাহ করতে চায়। এবং সুলাইমান আলাইহিসসালাম কিছু না ভেবেই পত্রটি ছিঁড়ে ফেলে দিল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ফেরেশতা বলল, রাব্বুল আলামিন, আপনার পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম ধন সম্পদের কারণে অহংকার করছে, কেননা জেলের মেয়ে বিবাহর পত্র সে কিছু না ভেবেই ছিঁড়ে ফেলে দিল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান আলাইহিসসালামের উপর পরীক্ষা শুরু করা হবে। ওইদিকে জেলের মেয়েটি পত্র ছিঁড়ে ফেলার খবর শুনে অত্যন্ত শোকাহত হলেন। দুঃখে ভরা মন নিয়ে নামাজে বসে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি সবই পারো। আমি আজ জেলের মেয়ে বলে সুলাইমান বাদশা আমার পত্র ছিঁড়ে ফেলে দিয়েছে, ও আমি শুধু মাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে প্রার্থনা করি। তুমি আমাকে হয়তো ধনী বানিয়ে সুলাইমান আলাইহিসসালামের সাথে বিবাহের ব্যবস্থা করে দাও, নয়তো তুমি সুলাইমান আলাইহিসসালামকে গরিব বানিয়ে দাও। এদিকে সুলাইমান আলাইহিসসালাম মন্ত্রিপরিষদ আর রাজদরবারে বসেছিলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম তার হাতের আংটি খুলে তার দেহরক্ষীকে বললেন, তুমি কোনো দিকে যাবে না, আমি না আসা পর্যন্ত কোনো দিকে তাকাবে না। এ কথা বলার পর হযরত সুলাইমান আলাইহিসসালাম বাথরুমের দিকে গেল। তখন ওই বদজিন সুলাইমান আলাইহিসসালামের রূপ ধারণ করে তাড়াতাড়ি দেহরক্ষীর কাছে এসে তাকে বলল, এই আংটি আমাকে দিয়ে দাও। চারিদিকে শোনা যাচ্ছে আমার মতো দেখতে নকল সুলাইমান পুরো রাজ্য ঘুরে বেড়াচ্ছে। সেও চায় দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজসিংহাসনে বসবে। তোমরা তাকে যেখানে দেখবে শাস্তি দেবে। অন্যদিকে সুলাইমান আলাইহিসসালাম পাক পবিত্র হয়ে সেই দেহরক্ষীর কাছে এসে আংটি চাইল। কিসের আংটি, কার আংটি, এবং তুমি বা কে? তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাচ্ছ? আমি তোমাদের সুলাইমান বাদশা। তখন দেহরক্ষীটি বলল, ও, বুঝতে পেরেছি, তুমি তাহলে সেই যে আমাদের সুলাইমান আলাইহিসসালামের মতো দেখতে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছ। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, কে ছদ্মবেশে সুলাইমান হতে চাচ্ছে? তখন দেহরক্ষীটি বলল, তাহলে রাজদরবারে গিয়ে দেখো। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম যখন রাজদরবারের দিকে যাচ্ছে, তখন বদজিন সেটা বুঝতে পেরে সকল মন্ত্রীদের ডেকে বলল, তোমরা শোনো, আমি শুনেছি আমাদের রাজ্যে আমার মতো দেখতে ছদ্মবেশে একজন রাজা সিংহাসনে বসতে যাচ্ছে। তাই তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে। এই বক্তব্য শেষ না হতেই আসল সুলাইমান আলাইহিসসালাম যেমনই রাজদরবারে ঢুকলো, তখনই রাজদরবারে সবাই তাকে উপযুক্ত শাস্তি দিল এবং তাকে মেরে নদীর কিনারে রক্তাক্ত অবস্থায় ফেলে আসলো। আসলেই তারা জানতো না যে সিংহাসনে বসে আছে সেই আসল শয়তান জিন, আর যাকে মেরে রক্তাক্ত করলো তিনি ছিলেন আসল সুলাইমান আলাইহিসসালাম। অতঃপর সন্ধ্যার সময় জেলে মাছ ধরে বাড়ি ফেরার সময় দেখলো কে যেন নদীর কিনারে পড়ে আছে। এটা দেখতে পেয়ে তিনি কাছে গিয়ে দেখলো একজন নূরের চেহারা, অনেক সুন্দর একজন মানুষ, যার চেহারা থেকে নূর ভেসে উঠছে, কিন্তু তাকে এত মেরেছে যে তার পুরো শরীর থেকেই রক্ত ঝরছে। দেখে জেলে নদী থেকে কিছু পানি নিয়ে তার মাথায় দিল। কিছুক্ষণ পর সুলাইমান আলাইহিসসালাম এর জ্ঞান ফিরে আসলো। তখন জেলে বলল, বাবা, তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না, তোমার বাড়ি কোথায়? কে তোমার এই অবস্থা করেছে? তখন সুলাইমান আলাইহিসসালাম ভাবলেন, এখন যদি আমি সত্যি কথা বলি তাহলে কেউই বিশ্বাস করবে না। ইনি তখন বলবেন, সুলাইমান আলাইহিসসালাম তো রাজদরবারে বসে আছে, আমাকে মিথ্যাবাদী মনে করবে। তিনি তখন আর কিছু বললেন না, শুধু বললেন, আমার মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছি, আমি কিছু বলতে পারছি না। তখন জেলে সুলাইমান বাদশাকে তার বাড়িতে নিয়ে গেল। পরের দিন সকালবেলা সুলাইমান আলাইহিসসালাম একটু সুস্থ হলো। এদিকে জেলে ভাবলো তার মাছ ধরার জন্য একজন কর্মচারী দরকার। তখন সে এসে তাকে বলল, বাবা, তুমি এখন কোথায় যাবে? সুলাইমান আলাইহিসসালাম কিছু বললেন না। তিনি কোথায় যাবেন তার কিছুই বুঝতে পারছিলেন না, তাই তিনি চুপচাপ রইলেন। তখন জেলে আবার বলল, বাবা, ইদানিং আমার জালে অনেক মাছ ধরা পড়ছে,
এখন আমার একজন কর্মচারী দরকার। তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাকে মাছ ধরার কাজে সাহায্য করতে পারো। আমি তোমার বেতন দিয়ে দেব। প্রতি মাসে তুমি 200 দিরহাম পাবে। এ বলে জেলে চলে গেল। তখন সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আল্লাহ, আমি জানি না আমি কি পাপ করেছিলাম, যুগের বাদশাহ, আর আমি এখন কি অবস্থায় আছি। আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে আমাকে দুনিয়াতেই তুমি ক্ষমা করে দিও। কাল কিয়ামতের দিন তুমি আমাকে পাপী বানিও না। কিছুক্ষণ পর তিনি জেলের সাথে মাছ ধরতে গেল। যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখল কিছু লোক খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। এটা দেখে তখন জেলে বলল, ভাই, আপনারা এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? তখন তারা বলল, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী। চারিদিকে শুধু অরাজকতা, হিংসা, হানাহানি চলেই যাচ্ছে, কিন্তু বাদশা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আসলে আমরা যতটুকু জানি সুলাইমান বাদশা তো খুবই ভদ্র এবং ভালো মানুষ। হঠাৎ কি এমন হলো যে পরিস্থিতি সাধ্যের বাইরে চলে যাচ্ছে? তবু সুলাইমান বাদশা চুপচাপ রাজদরবারে বসে আছেন, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। দেশের জনগণ খুবই কষ্টের মধ্যে আছে। এটা শুনে সুলাইমান বাদশা কিছুই বুঝতে পারছে না আসলে ব্যাপারটা কি হয়েছিল। তিনি সব ভুলে গিয়েছে। সেখানে রাজদরবারে আসলে যে বসে আছে সে একজন খারাপ জিন, কিন্তু সুলাইমান ভাবছে তার হাতের আংটি যা দিয়ে তিনি সবকিছু শাসন করতেন সেই আংটি এখন তার হাতে নেই। তার কারণে তিনি কিছুই করতে পারছেন না। আবার এটাও কাউকে বলতে পারছেন না যে তিনি সত্যিকারে সুলাইমান বাদশা। এটা কেউ বিশ্বাস করবে না। একথা শোনার পর তারা নদীতে চলে গেল। জেলে এই প্রথম দেখলো তার জালে এত পরিমাণ মাছ ধরা পড়েছে যা আগে কখনো তার জালে ধরা পড়েনি। তখন সে বলল, হে আল্লাহ, এর আগে এত মাছ কখনো ধরা পড়েনি। যেদিন থেকে এই ছেলে আমার ঘরে এসেছে সেদিন থেকেই আমার ঘর রহমতে ভরে গিয়েছে। আমি জানি না কে এই যুবক, তবুও এই যুবকের উসিলায় তুমি আমাকে রহমত দান করেছ। সমস্ত প্রশংসা তোমারই। মাছ ধরা শেষ করে সুলাইমান বাদশা এবং জেলে আবার বাড়িতে ফিরে আসলেন। সেদিন রাত্রে জেলের মেয়ে আবার নামাজের বিছানায় বসে আল্লাহর দরবারে দুহাত তুলে অশ্রুস্নিগ্ধ নয়নে আল্লাহকে বলল, হে আল্লাহ, তুমি বিশ্বজাহানের প্রতিপালক, তুমি সবই জানো। আমার এই নারী জীবনে আমি কখনোই অন্য কোনো পুরুষকে দেখিনি এবং অন্য কোনো পুরুষও আমাকে কখনো দেখেনি, কিন্তু আমি সুলাইমান বাদশাকে ভালোবেসে ফেলেছি। সুলাইমান বাদশাকে স্বামী হিসাবে না পাওয়া পর্যন্ত তুমি আমাকে মৃত্যু দিও না। সুলাইমান বাদশাকে স্বামী হিসাবে পেলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিন সুলাইমান আলাইহিসসালামের হাত ধরে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। ওগো আল্লাহ, আমার এই দোয়া তুমি কবুল করে নাও। পরের দিন জেলে এবং সুলাইমান আলাইহিসসালাম মাছ ধরার জন্য নদীর দিকে রওনা দিল। যখন তারা নদীতে মাছ ধরা শুরু করলো তখন মাঝ নদীতে যাওয়ার পর বজ্রসহ বৃষ্টি শুরু হলো, আর তখনই নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি ভালো জিন। অতঃপর সেই জিনটি সুলাইমান আলাইহিসসালামকে দেখে সেখানেই দাঁড়িয়ে গেল। তখন সে মনে মনে বলল, সুলাইমান আলাইহিসসালাম এখানে কেন? তার তো এখন রাজদরবারে থাকার কথা, তাহলে ওইখানে কে বসে আছে? তখন সে ভালো জিনটি সুলাইমান আলাইহিসসালামকে কিছু না বলে রাজদরবারে গিয়ে বুঝতে চাইল আসল ঘটনা কি। রাজদরবারে আসার পর তার ঘটনাটি বোঝার আর কোনো বাকি থাকলো না। রাজদরবারের সিংহাসনে বসে আছেন শয়তান জিন। সেই শয়তান জিন সুলাইমান আলাইহিসসালামের রূপ ধারণ করে সুলাইমান নবীর আসনে বসে আছে, আর তার হাতের আংটি মোজেজা সে পরে আছে। এজন্য সমগ্র বিশ্ব তার গোলাম হয়ে রয়েছে। তখন ভালো জিনটি শয়তান জিনটিকে তাড়া করলো। এদিকে সুলাইমান বাদশা যখন মাছ ধরে নদীর তীরে এসে থামলো, ঠিক তখনই ভালো জিন খারাপ জিনটিকে তাড়া করতে করতে নদীর উপর দিয়ে যাচ্ছিল, আর তখনই খারাপ জিনের হাত থেকে আংটি নদীর মধ্যে পড়ে গেল। এদিকে নদীর মধ্যে একটি বড় মাছ তখন তার খাবার সংগ্রহ করছিল। তখন আংটি তার সামনে আসায় সে আংটিটিকে গিলে খেয়ে ফেললো। অতঃপর সুলাইমান বাদশা এবং জেলে মাছ বিক্রি করে আবার বাড়িতে ফিরে আসলো। অতঃপর পরের দিন সারা দুনিয়া খবর হয়ে গেল যে সুলাইমান পয়গাম্বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি কোথায় যেন চলে গিয়েছেন। এদিকে জেলের ঘরে সুলাইমান আলাইহিসসালামের 1 বছর হয়ে গেল। তার আজকে ছুটি নেওয়ার দিন, আজকে তিনি চলে যাবেন। জেলে ও তার স্ত্রীকে ডেকে বললেন, আচ্ছা, এই ছেলেটি আজকে 1 বছর আমাদের বাড়িতে আছেন, ছেলেটিকে তোমার কেমন লাগে? স্ত্রী তখন বলল, অনেক ভালো ছেলে, তার মতো রূপবান এবং ভদ্র ইমানদার ছেলে আমার জীবনে কখনোই দেখিনি। তখন জেলে বলল, এই যুবক যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছেন সেদিন থেকে আমাদের বাড়িতে আল্লাহর রহমত ভরে গিয়েছে, আমাদের অভাব দূর হয়ে গিয়েছে, আমরা অনেক উন্নত করতে পেরেছি। এমন ভালো মানুষ আমার জীবনে কখনোই দেখিনি। তখন জেলে বলল, আমাদের মেয়ে ইমানদার এবং পর্দাশীল এবং অনেক সুন্দরী, এই ছেলের সাথে যদি আমার মেয়েকে বিয়ে দেই তাহলে কেমন হবে? তখন তার স্ত্রী বলল, ভালোই হতো, কিন্তু এই যুবক কি রাজি হবে? অতঃপর জেলে সুলাইমান আলাইহিসসালামের কাছে গিয়ে তাকে বলল, আচ্ছা বাবা,
আমি কি তোমার সাথে কিছু কথা বলতে পারি? তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, অবশ্যই বলতে পারেন। তখন জেলে তাকে বলল, আচ্ছা বলুন তো আমাদের বাড়িতে আমরা কতজন আছি? তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, ৩ জন, আপনি, আমি এবং আপনার স্ত্রী। তখন জেলে বললেন, না, আমরা এই বাড়িতে ৪ জন আছি। তুমি কি তা কখনো জেনেছ? তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, না, আমি তো জানি আমরা ৩ জন, কিন্তু আরেকজন কে? তখন জেলে বলল, আমার একটি মেয়ে রয়েছে, তুমি কি তাকে কখনো দেখেছ? তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, আমি তো তাকে দেখা দূরের কথা, তার ছায়াও কখনো দেখিনি। তখন জেলে বলল, বাবা, আমার এই মেয়ে খুবই পর্দাশীল, আমানতদার এবং খুবই সুন্দরী। সে কখনো জীবনে অন্য কোনো পুরুষকে দেখেনি, তাকেও কখনো অন্য কোনো পুরুষ দেখেনি। সারাদিন রোজা রাখে এবং রাতের বেলায়ও আল্লাহর ইবাদত করে। আমি তোমার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। বাবা, তুমি কি রাজি আছো? তখন সুলাইমান আলাইহিসসালাম মনে মনে ভাবলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে কেমন পরীক্ষায় ফেললে। আমি ছিলাম বাচ্চা, আর এখন কি অবস্থাতে আমাকে তুমি রেখেছ। জানি না আমি কি অপরাধ করেছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার অভিভাবক। তখন তিনি ভাবলেন, দেশের যে অবস্থা, এখন আমার কিছুই করার নেই, বিয়ে তো আমাকে করতেই হবে। তবে যেহেতু জেলে বলছে তার মেয়েটি পর্দাশীল, আমানতদার এবং খুবই সুন্দরী, তাহলে তাকে বিবাহ করা যেতে পারে। অতঃপর তিনি বিবাহর জন্য রাজি হয়ে গেল। তখন জেলে তাকে ১০০ দিরহাম দিয়ে বিবাহর জামা কাপড় কেনার জন্য বলল, যাও বাজার থেকে বিয়ের সমস্ত কিছু কিনে নিয়ে আসো। বাজার থেকে সবকিছু নিয়ে আসার পর সেদিন তাদের বিবাহ সম্পূর্ণ হলো। বিবাহর পর দিন তারা জামাই শ্বশুর আবারও সেই নদীতে মাছ ধরতে গেল। অতঃপর নদীর মধ্যে যে মাছটি সুলাইমান আলাইহিসসালামের আংটি খেয়ে ফেলেছিল, সেই মাছের কাছে নদীর সকল ছোট বড় প্রাণী তার গোলাম হয়ে গেল। সে যেদিকে যায় সবাই সেদিকে চলে। সেই বড় মাছ বুঝতেই পারছে না আসলে কোন কারণে তারা তার পেছনে ছুটছে। তখন সুলাইমান আলাইহিসসালাম এবং জেলে মাছ ধরার জন্য জাল নদীতে ফেললেন। তখন সেই মাছ এবং আরও অনেকগুলো মাছ তাদের জালে আটকা উঠে আসলো। এটা দেখে জেলে মনে মনে ভাবলো, হে আল্লাহ, এ ছেলে যখন থেকে আমার ঘরে এসেছে তখন থেকে আমার ঘর রহমতে ভরে গিয়েছে। আজকে আমার মেয়ের জামাই হওয়ার কারণে আরও বেশি তুমি রহমত দান করেছ। জানি না এই যুবককে, আমার জীবনে আমি কখনো এত মাছ ধরতে পারিনি। সকল প্রশংসা তোমার নামে। তখন জেলে সমস্ত মাছ বাজারে বিক্রি করে দিল, কিন্তু যে মাছটি সুলাইমান আলাইহিসসালামের আংটি খেয়ে ফেলেছিল, সেই মাছটি বড় হওয়ার কারণে জামাইয়ের জন্য সেই মাছটি জেলে বাড়িতে নিয়ে গেল। কিন্তু কেউই জানে না সেই মাছের পেটের ভিতরে সুলাইমান আলাইহিসসালামের মুজেজার সেই আংটি আছে। বাড়ি এসে জেলে তার মেয়েকে ডেকে বলল, এই মাছটি তুমি ভালো করে রান্না করো। যেহেতু তোমাদের এখন বিবাহ সম্পূর্ণ হয়েছে, সেহেতু তুমি আজকে মাছটি রান্না করে তোমার স্বামীকে খাওয়াবে। এ বলে জেলেটি সেখান থেকে চলে গেল। অতঃপর জেলের মেয়ে মাছটি রান্না করার জন্য কাটতে গিয়ে দেখলো মাছটির পেটের ভিতরে একটি আংটি রয়েছে। আংটিটি সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে। এটা দেখে গরিব জেলের মেয়েটি ভাবলো, আমি গরিব জেলের মেয়ে, আজকে আমাদের বিবাহর প্রথম দিন, স্বামীকে উপহার দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নেই। যেহেতু আমি এই আংটি পেয়েছি, সেহেতু এটা আমার স্বামীকে উপহার দেব। এভাবে তিনি সেই আংটি নিজের কাছে রেখে দিল। অতঃপর একদিন সেই ভালো জিন সুলাইমান আলাইহিসসালামকে খোঁজার জন্য এদিক ওদিক খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সে বুঝতে পারল সুলাইমান আলাইহিসসালামের হাতের আংটিটি হারিয়ে যাওয়ার কারণে সুলাইমান আলাইহিসসালাম তার সমস্ত মুজেজা হারিয়ে ফেলেছেন এবং সবই কিছু ভুলে গিয়েছেন। এদিকে রাজদরবারের সবাই এতদিন বুঝে গিয়েছে যে এতদিন যে সিংহাসনে সুলাইমান আলাইহিসসালাম সে যে বসেছিল, আসলে সে বাদশা ছিল না, সে ছিল একজন খারাপ জিন। তখন সুলাইমান আলাইহিসসালামকে পাওয়ার জন্য সকলেই ব্যাকুল হয়ে পড়ল। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিয়ে বলল, এখন থেকে আমরা দুজনই স্বামী স্ত্রী। এর আগে আমি আপনাকে দেখিনি, আপনি আমাকে দেখেননি, আমি আপনাকে চিনিও না। আল্লাহ তাআলার রহমতে আমরা দুজনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, তুমি কি সেই প্রশ্নগুলোর উত্তর দিবে? তখন জেলের মেয়ে বলল, আপনি আমার স্বামী, আপনার সেবা করাই আমার কর্তব্য। আপনি কি জানতে চাচ্ছেন বলুন। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, আচ্ছা বলো তো, তুমি কি কখনো কারোর সাথে প্রেম করেছ? তখন জেলের মেয়ে বলল, না, আমি কারোর সাথে প্রেম করিনি, তবে আমার একটি পুরনো স্মৃতি আছে, সেটা আপনাকে বললে আমি আর দুঃখ পেতে চাই না। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি এমন স্মৃতি যা তুমি আমাকে বলতে চাচ্ছ না? আমি তা শুনতে চাচ্ছি, তুমি আমাকে বলো। তখন তিনি বলল, না, আমি আর সেই স্মৃতি মনে করে দুঃখ পেতে চাই না। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, তুমি তোমার স্মৃতির কথা বলো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার কথার মূল্য দেব, আমানতের খেয়ানত করব না। তখন জেলের মেয়ে বলল, তাহলে শুনুন, আমি একজনকে না দেখে ভালোবেসে ফেলেছিলাম, তাকে আমি কখনো দেখিনি। সারাদিন রোজা রাখি এবং রাতের বেলায় আল্লাহর ইবাদত করি।
নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তাকে যেন আমি স্বামী হিসাবে পাই। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ গো, তুমি আমাকে ধনী বানিয়ে দাও, না হয় তাকে গরিব বানিয়ে আমার কাছে এনে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, কে সে যুবক? তখন জেলের মেয়ে বললেন, তার রাজপ্রাসাদের অভাব নাই, তার ধন সম্পদের অভাব নেই। তিনি যে 4টি শর্ত দিয়েছিলেন তার 3টি শর্ত আমার মাঝে আছে। শুধুমাত্র জেলের মেয়ে হওয়ার কারণে তিনি আমার পত্রটি ছিঁড়ে ফেলে দিয়েছিল। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, যুবকটি কে? তখন জেলের মেয়ে বললেন, ইনি সমগ্র জগতের বাদশা দাউদ পুত্র সুলাইমান আলাইহিসসালাম। তার কথা মনে করে, পুরনো স্মৃতি মনে করে আমি আর কোনো ব্যথা পেতে চাই না। আজ থেকে আপনি হলেন আমার সুলাইমান। এই কথা বলে সেই মোজেজার আংটিটি সুলাইমান আলাইহিসসালামের হাতে পরিয়ে দিলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম হাতে আংটিটি পরার সাথে সাথে তার সমস্ত মোজেজা ফিরে পেল। সমস্ত ঘটনা তার চোখের সামনে ভাসতে লাগলো। তখন তিনি বুঝতে পারলেন, কিছুদিন আগে একজন জেলের মেয়ে তাকে পত্র লিখেছিল। আসলেই এই সেই মেয়ে ভুলবশত সামান্য অহংকারের কারণে সেই মেয়েটি পত্র তিনি ছিঁড়ে ফেলেছিল। তিনি তখন সবকিছু বুঝতে পারলেন। সাথে সাথে তিনি নত হয়ে আল্লাহর দরবারে 2টি হাত বাড়িয়ে দিলেন। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমি ভুল করে ফেলেছি। তুমি মহান, তুমি রহমানুর রাহিম, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালনকর্তা, তুমি ক্ষমাশীল, তুমি সবই পারো। তুমি এই মেয়েটির দোয়া কবুল করে নিয়েছ। আমাকে বাদশা থেকে গরিব বানিয়ে এই মেয়েটির ঘরে এনে তার স্বামী হিসাবে কবুল করে নিয়েছ। ওগো আল্লাহ, আমি না জেনে অহংকার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমিন।